নমস্কার, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে এটা কোনো ক্লাস নয়। অ্যাকচুয়ালি আমার কোচিং সেন্টারে যে নতুন ব্যাচটা শুরু হচ্ছে অনলাইন, সেই রিলেটেড ইনফরমেশন এবং কী ব্যাচের ফিচার্স সেই রিলেটেডই ভিডিওটা। 2026-এর নতুন ব্যাচটা শুরু করতে চলেছি। অনলাইন মোডে হবে প্রপারলি, অফলাইন কিছুই নেই। তো ক্লাসটা শুরু হচ্ছে 1 জুন থেকে, 1 জুন 2026 থেকে। এবার আমরা কোন কোন পরীক্ষাকে টার্গেট করছি সেগুলো একটু যদি দেখে নিই। তো প্রথমে যেটা সব থেকে বেস্ট আমাদের ডিপ্লোমা লেভেলে যেই লেভেলে যে এক্সাম, সেটা হচ্ছে এসএসসি যেই। এটা তো আমাদের মেন ফোকাস থাকবে টার্গেট, এবং এর মধ্যেও আমার স্টুডেন্টদের ফোকাস থাকবে সিপিডব্লিউডি, সব থেকে বেস্ট ডিপার্টমেন্টটা। তাছাড়াও এমইএস, এসএসসি যেই দিয়ে যে কোনো ডিপার্টমেন্টই সব থেকে বেস্টই পাওয়া যায়, কারণ এটা ডিপ্লোমা লেভেলে সেন্ট্রাল গভর্নমেন্টের সব থেকে বেস্ট জব। তার মধ্যেও সিপিডব্লিউডি, এমইএস এগুলো ইলেকট্রিক্যালের জন্য বেস্ট জব। তাছাড়াও এখন রেলের ভ্যাকেন্সি অলরেডি বেরিয়েছে। রেলের CBT-1 হয়ে গেছে এর আগের পরীক্ষাটা, এখনো রেজাল্ট আসেনি। CBT-2 হবে এর পরে। CBT-2টা প্রপারলি টেকনিক্যাল, যেখানে CBT-1 নন টেকনিক্যাল ছিল, তাই রেলেও লাগবে আরআরবি যেইতে। বা আগামী রেলওয়ে ক্যালেন্ডার এখন রেগুলারলি বার করছে, তাই পরের রেলওয়ের যারা টার্গেট করছে 2027-এর, তারাও এই ব্যাচটা নিতে পারবে। আচ্ছা, ডিআরডিও সেপ্টাম প্রায়ই বেরোতে থাকে এক্সাম। WBPSC যেই একবার তো হয়ে গেছে, কিন্তু আগামী এবছর না হলেও পরের বছর হওয়ার একটা চান্স আছে। এছাড়াও পাওয়ার গ্রিডের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, বাম্পার ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে, অল ইন্ডিয়া ওয়াইড। এছাড়াও কিছু কোলফিল্ডের, অনেকগুলো কোলফিল্ডের ভ্যাকেন্সি বেরিয়েছে, যেমন সাউথ ইস্ট কোলফিল্ড, মহানদী কোলফিল্ড। এছাড়াও এনসিএল এরও বেরিয়েছে এক্সাম। এনসিএল এর যত সম্ভব এক্সাম ডেট দিয়েছে বা কিছু একটা হয়েছে, বাট এইগুলো আপকামিং, এখনো ফর্ম ফিল আপ হচ্ছে এমসিএল এবং এসিসিএল এর। এছাড়াও WBSETCL খুব তাড়াতাড়ি আসতে চলেছে, KMDA যেই খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যেই মানে এসেই, KMC বা KMDA এর। এছাড়া অন্যান্য বাইরের এক্সাম যেমন UPPCL খুব ফেমাস। এছাড়াও বিভিন্ন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের সমস্ত এক্সামগুলোকেই কভার করা হচ্ছে এই ব্যাচের মেন টার্গেট। মানে এই ব্যাচটা ফাউন্ডেশন থেকে একদম অ্যাডভান্স অবধি পুরোটাই কভার করা হবে, এবং প্রত্যেকটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট যা যা এক্সাম আছে সব কভার করা হবে। এবার সেটা কভার করতে গেলে আমাকে দেখতে হবে যে কি জায়গা আমি কভার করতে পারবো টেকনিক্যাল এবং নন টেকনিক্যালে। অ্যাকচুয়ালি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল এই দুটোই কিন্তু আমি পড়াবো। এবার অনেকের কোশ্চেন আসতে পারে যে টেকনিক্যাল হয়ে কি করে নন টেকনিক্যাল পড়াতে পারবেন। তো এর উত্তরটা আমি দিয়ে দিই, যেটা প্র্যাকটিক্যাল অ্যান্সার, সেটা হচ্ছে আমি এসএসসি যেই প্রি দুবার ক্লিয়ার করেছি, প্রিলিমিনারি দুবার ক্লিয়ার করেছি, আর মেন্স একবার ক্লিয়ার করেছি। এবং আমার সময় মেন্স ছিল সাবজেক্টিভ টাইপ, মানে ব্রড কোশ্চেন। এখন তারপর থেকে অবজেক্টিভ শুরু হলো, মানে CBT-2 যেটা। তো আমি প্রি দুবার ক্লিয়ার করেছি। তার মধ্যে স্বাভাবিকভাবে প্রিতে সবাই জানো টেক থাকে, টেকনিক্যাল থাকে 100 নম্বরের, জেনারেল স্টাডিজ বা জেনারেল নলেজ যেটা থাকে সেটা 50 নম্বরের, এবং রিজনিং থাকে 50 নম্বরের। তো সেক্ষেত্রে আমাকে এই প্রি কোয়ালিফাই করেছি, মানে আমি 3টে জায়গায় কোয়ালিফাই করেই এসেছি। তো সেক্ষেত্রে কিন্তু আমার জিকে যে 50 নম্বর, এটা কোয়ালিফাই করেই আমাকে যেতে হয়েছে, তাই এগুলো পড়েই আমাকে এগোতে হয়েছে। তাই আমি ভালো করে বুঝতে পারি যে কোন জায়গাটা কতদূর পড়া উচিত আমাদের, যেহেতু আমাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেই জন্য। কারণ টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড হলে পুরোটা কভার করার দরকার হয় না, কিছু কিছু পোর্শন বাদ রেখে যায়, বাট আমরা কিন্তু পুরোটাই কভার করব। আমরা অ্যাজ ইফ এসএসসি সিজিএল লেভেল অবধি কভার করব, এসএসসি সিজিএল লেভেল অবধি কভার করব নন টেকটা, যার জন্য আমাদের একটু টাইম টেকিং হবে নন টেকনিক্যালটা। বাট এমন লেভেল অবধি কভার করব যাতে করে আমি কোশ্চেন অ্যাটেম্প করতে পারি। আমার উদ্দেশ্য তো এটাই যে পরীক্ষায় কোশ্চেনটা ঠিকঠাক অ্যাটেম্প করতে পারবো নাকি। তো সেই লেভেল অবধি কিন্তু আমরা পড়বো। তবে হ্যাঁ, আরেকটা কথা এতে নোট করে লিখে রাখো, যে ম্যাথ এবং ইংলিশটা কিন্তু আমরা আলাদাভাবে পড়বো না এই নন টেকনিক্যালে। কেন না, এই দুটো ইটসেলফ ভাস্ট সাবজেক্ট, অনেক বড় সাবজেক্ট। এটা যদি এর সঙ্গে ইনক্লুড করি অনেক টাইম টেকিং হয়ে যাবে। সেক্ষেত্রে আমার ব্যাচ চলাকালীন এবার যদি আমি দেখি যে আমার টাইম পাচ্ছি, অন্যান্য পরীক্ষাগুলো সেই টাইমটা দিচ্ছে, তাহলে আমি ম্যাথ ইংলিশ তার সঙ্গে অ্যাড করে নেবো, আলাদাভাবে কিছু বলার দরকার নেই। কিন্তু নর্মালি আমি ম্যাথ ইংলিশ অ্যাড করছি না। আর এমনিতে ম্যাথ ইংলিশ খুব কম পরীক্ষাতেই থাকে। পাওয়ার গ্রিডে যত সম্ভব মনে পড়ে আমার ইংলিশ আছে কিছু, ঠিক আছে, বা ম্যাথ আছে।
ম্যাথ ইংলিশ খুব বেসিক লেভেলেই আছে। হ্যাঁ, তবে আরআরবি যেইতে সিবিটি ওয়ানের ম্যাথটা একদম কোর, ম্যাথটা পড়তেই হয়, তো সেক্ষেত্রে এটা কিন্তু আলাদাভাবে পড়তে হবে। কিন্তু আমাদের ম্যাক্সিমাম পরীক্ষার ক্ষেত্রে ম্যাথ ইংলিশটা আমাদের আসে না, আর যদিও বা আসে খুব একদম বেসিক লেভেলের আসে, সেই জন্য আমি আর এটা পড়াচ্ছি না আলাদাভাবে, বাট টাইম পারসিস্ট করলে অবশ্যই দেখাবো। ঠিক আছে, তো টেকনিক্যালে কি কি সাবজেক্ট আমি কভার করব? ফার্স্ট যেটা আমাদের বেসিক ইলেকট্রিক্যাল কভার করছি, তারপর ইলেকট্রিক্যাল মেশিন, পাওয়ার সিস্টেম, মেজারমেন্ট, মেজারমেন্ট পুরোটাই থাকছে, কন্ট্রোল সিস্টেম, বেসিক ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্সের তিনটে, বেসিক ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স এবং পাওয়ার ইলেকট্রনিক্স। এছাড়াও ইউডব্লিউটি মানে ইউটিলাইজেশন অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ট্রাকশন। এরপর মেটেরিয়াল সায়েন্স থাকছে, সিগন্যাল সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম, পিএলসি স্কাডা, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থাকবে এবং মাইক্রোপ্রসেসর, মাইক্রো কন্ট্রোলার। মানে পুরো ইলেকট্রিক্যাল ছাড়াও যা যা এক্সট্রা সেগুলোও কিন্তু এতে কভার করা থাকছে প্রতিটা সাবজেক্ট। তাই এটাতে এই কোর্সটা নেওয়ার পর আলাদাভাবে তোমাদের কিন্তু কোনো কিছু পড়ার দরকার নেই, এটাতে প্রত্যেকটা জিনিস কভার থাকবে, প্রতিটা সাবজেক্টই আলাদাভাবে কভার থাকবে। আচ্ছা, নন টেকনিক্যালে হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স, জিওগ্রাফি, সায়েন্সের তিনটে সাবজেক্ট মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স আলাদাভাবে, এনভায়রনমেন্ট সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্সের দুটো পার্ট হয় অ্যাকচুয়ালি, একটা হয় স্ট্যাটিক, একটা হয় ডাইনামিক। স্ট্যাটিক ডাইনামিক মানে কি? স্ট্যাটিক মানে যে কারেন্ট অ্যাফেয়ার্স একবার তৈরি হয় সেটা আর স্থির চেঞ্জ হয় না, আর ডাইনামিক মানে চেঞ্জ হতে থাকে। মানে সোজা কথা, স্ট্যাটিক মানে যেটা মুখস্থ করার থাকে, এই প্রথম মহিলা যে চাঁদে গিয়েছিল, প্রথম মানুষ যে চাঁদে গিয়েছিল, এগুলো স্ট্যাটিক, এটা আজকেও যা অ্যান্সার হবে 10 বছর পরেও তা অ্যান্সার হবে। কিন্তু ডাইনামিক গুলো চেঞ্জ হতে থাকে। যেমন এইটাই বেসিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্স এর বড় পার্ট, ডাইনামিকটা, কারণ ওটা ডেলি অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে, প্রতিদিনের যে যে ঘটনা হচ্ছে যেগুলো চেঞ্জ হতে থাকে আলাদা আলাদা ভাবে। এই এপ্রিলে ম্যান অফ দ্য ম্যাচ, এপ্রিলে এই এই খেলাটার মধ্যে, এই ট্রফিটার মধ্যে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিল, একটা যেমন হবে, আবার পরের বছর এপ্রিলে যদি ওই সেম ট্রফি হয় তার ম্যান অফ দ্য ম্যাচ চেঞ্জ হয়ে যাবে, সেরকম। এটা ডাইনামিক, চেঞ্জ হতে থাকে। এই অংশটা একটু ভাস্ট। কারেন্ট অ্যাফেয়ার্স সবাই ভাবে যে কিভাবে পড়বো, কিভাবে কভার করবো, ভাস্ট, এটা একটা সমুদ্রের মতো, অ্যাকচুয়ালি তাই। এটা খুব বড় সাবজেক্ট, ভাস্ট, কিন্তু এরও প্রপার টেকনিক থাকে, স্ট্র্যাটেজি থাকে পড়ার। সেই স্ট্র্যাটেজিগুলো আমরা দেখব, কি কি টপিক বেশি আছে সেইগুলো দেখে আমরা পড়বো। কারণ একটা লেভেল, প্রতিটা লেভেল এখন বুঝতে হবে। এখন গভর্নমেন্ট এক্সামের নন টেকনিক্যালের যে লেভেল, এটা সিজিএল লেভেল অবধি ফার্স্ট লেভেলটা তৈরি করা আছে। মানে যে পরিমাণ, যে লেভেলের এখন কোয়েশ্চেন আছে, মানে এসএসসি সিজিএল লেভেল অবধি কোয়েশ্চেন এখন এমটিএস এও তাই আসে, সিএইচএসএল এও তাই আসে, বা রেলের গ্রুপ ডিতেও তাই আসে। হ্যাঁ, আরআরবির ক্ষেত্রে একটু এদিক ওদিক হয়, একটু ঠিকঠাক আছে, বাট আমি সব থেকে ওস্ট কন্ডিশন মেনেই চলবো, যে সিজিএল লেভেলই পড়তে হবে, কারণ এইটা একটা লেভেল, এর পরের লেভেলটা ইউপিএসসি লেভেল। মানে এর পরের লেভেলটা আরো ভাস্ট লেভেল, যেটা ইউপিএসসি সিএসসি জন্য পড়া হয়, সিভিল সার্ভিসের জন্য। বাট এই সিজিএল লেভেলটা অবধি অন্তত মিনিমাম কভার করতেই হবে। এইটা টাইম টেকিং, একটু সময় লাগবে, কারণ বেশ বড় নন টেকনিক্যালটা। বাট হ্যাঁ, আমরা ঠিকঠাকভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়লে কিন্তু পুরোটাই কভার করতে পারবো। তো ওভারঅল টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল এই দুটোই কিন্তু আমি নেব, দুটোই সাবজেক্টে দুটো যে জিনিসই আমি পড়াবো, এবং প্রত্যেকটা কিন্তু ভালোভাবে প্রপারলি নোট ওয়াইজ নোট করে ঠিকঠাকভাবে আমি বুঝিয়ে কভার করব সাবজেক্টগুলো। ঠিক আছে, এরপরে যেটা আসছে যে এই ক্লাসগুলোর ফিচার্স কি, বেসিক্যালি কিরকম ভাবে ক্লাসগুলো নেওয়া হবে। দেখো, প্রথমত ক্লাস নোট পিডিএফ এ দেওয়া হবে, এটা বলে দিয়েছি পুরোপুরি অনলাইন, এটা অফলাইনের কোনো ব্যাপারই নয়। যে বাড়িতে আছে বা কেউ যদি ডিপ্লোমা পার্সু করছে, এখন সেকেন্ড ইয়ারে আছে, বা বেসিক্যালি সেকেন্ড ইয়ার নয়, থার্ড ইয়ারের স্টুডেন্টরা কিন্তু এটা অ্যাটেন্ড করতে পারবে, থার্ড ইয়ারের ফিফথ সেমিস্টারের ছেলেরা। ঠিক আছে, কারণ এটা পুরোটা অনলাইন হবে, তুমি মেসে থাকো, হোস্টেলে থাকো বা বাড়িতে থাকো, বসে বসেই ক্লাসটা করতে পারবে। আর অনলাইনের সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যাতায়াতের টাইম সেভ হবে, বা বসে যে বন্ধুদের সঙ্গে আলোচনা, আড্ডা, এইগুলোর টাইম সেভ হবে, কারণ টাইমটা একটা বড় জিনিস, টাইম ইজ মানি এখন। তো সেই জায়গায় অনলাইনে কিন্তু অনেকটা ফায়দা পাবে। তো পুরোটাই অনলাইন মোডে হচ্ছে। এবার কিসে ক্লাস নেব, এটা আমি অনলাইনটা প্রথম শুরু করছি, সেই জন্য
স্টুডেন্টদের যেটাতে ভালো হবে সেটাতে আমি করব, যেমন গুগল মিটেও হতে পারে, জুমেও হতে পারে, আর টিচমেন্ট অ্যাপেও হতে পারে। তো টিচমেন্ট অ্যাপটা আমি বেশি প্রেফার করি, এটা বেশ ভালো অ্যাপ, এটা থেকে ওয়ান টু ওয়ান ভালো ডিসকাশন করা যায়। তো এটা ডিসকাশন করে একটা ফাইনালাইজ করে নেওয়া যাবে। আচ্ছা, এরপরে গ্রুপ আলাদাভাবে তৈরি করা হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ। কিসের জন্য? দুটো আলাদা, একটা হচ্ছে শুধুমাত্র যেটা আমার অ্যাক্সেস থাকবে, যেখানে ডকুমেন্ট আমি শেয়ার করব, বিভিন্ন ই বুক হোক বা পিওয়াই কিউ কোশ্চেন বুক, বা আমার হ্যান্ড রিটেন নোটস হোক, বা কিছু তথ্য যদি আমার এক্সপিরিয়েন্স রিলেটেড হয় সেগুলো আমি ডকুমেন্টসগুলো শেয়ার করব, এটা একটা গ্রুপ হবে। আর একটা গ্রুপ হবে যেটা সবার জন্য ওপেন থাকবে, সেটা হচ্ছে ডিসকাশন গ্রুপ। কিছু প্রবলেম হলে, কিছু ডিসকাশন করতে হলে, কিছু কোয়েশ্চেন কোয়ারিজ থাকলে, নিজেদের মধ্যে আলোচনা করলে, সেই গ্রুপ দুটো আলাদাভাবে থাকবে। এছাড়াও ওয়ান টু ওয়ান মেন্টারশিপ, মেন্টারশিপেরও ফিচার্স রেখেছি, মানে কারোর যদি কোনো প্রবলেম হয় ডাইরেক্ট আমার সাথে কথা বলতে পারবে এবং শর্ট আউট করতে পারবে, আমি যতদূর করার চেষ্টা করব। আচ্ছা, এরপর টাইমিং কি থাকবে না? ক্লাসের টাইমিং বেসিক্যালি সপ্তাহের মধ্যে দুদিন থাকবে, শনিবার এবং রবিবার। ঠিক আছে, এই দুদিনই ক্লাস হবে অনলাইনে, শনিবার এবং রবিবার। টাইমিং, অ্যাকচুয়াল টাইমিংটা যে কখন হবে কি হবে সেটা ব্যাচ ক্রিয়েট হলে ব্যাচের উপর নির্ভর করবে। ঠিক আছে। আচ্ছা, এবার কথাটা হচ্ছে যে আমার ক্লাসের কি কি এমন পয়েন্ট আছে, কি পয়েন্টস আছে যেগুলো আমার ক্লাসে আসার জন্য তোমাকে উদ্বুদ্ধ করবে, বা আমার ক্লাসটাই কেন, এই চ্যানেলটাই কেন। তো সেটার জন্য বলে রাখি, এই ক্লাসে টু দ্য পয়েন্ট আলোচনা হবে, ডিসকাশন হবে। যা টপিক থাকবে টু দ্য পয়েন্ট পড়া হবে এবং ডিসকাশন করা হবে, কোনো এক্সট্রা টাইম ওয়েস্ট হবে না। কারণ টাইমটা একটা বড় ফ্যাক্টর একজন অ্যাসপিরেন্টসের ক্ষেত্রে। একজন মানুষ, একজন ছেলে যখন অ্যাসপিরেশনে আসে তখন অনেক কিছু, অনেক স্বপ্ন নিয়ে আসে, অনেক, যে তাকে এই জায়গায় গোল অ্যাচিভ করতে হবে বা এই জায়গায় যেতে হবে। তো সেই জায়গায় টাইম এক্সট্রা কিন্তু ওয়েস্ট করা যাবে না। কলেজ অবধি, স্কুল অবধি একটা ব্যাপার থাকে, বন্ধু বান্ধব থাকে, সবাই মিলে আড্ডা, আনন্দ থাকে, কিন্তু এই জায়গায় টাইম কিন্তু ওয়েস্ট করা যাবে না, নিজেকে টাইম ইনভেস্ট করতেই হবে। তাই টু দ্য পয়েন্ট ক্লাস হবে, কোনো টাইম ওয়েস্টের ব্যাপার নেই। 1 থেকে 1.5 ঘন্টা ম্যাক্সিমাম ক্লাসের শিডিউল থাকবে, অনলাইন সবাই অ্যাটেন্ড করতে পারবে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে টেক এবং নন টেক দুটো এক জায়গায় বাংলাতে, এই প্রথম, এবং আমি একটা টিচার করাচ্ছে, ঠিক আছে, একটা মেন্টার বা টিচার যাই বলো করাচ্ছে, টেক এবং নন টেক, টেকনিক্যাল নন টেকনিক্যাল বাংলা ভার্সানে কিন্তু হবে পুরোটা। ঠিক আছে, আমি একাই পড়াবো। আচ্ছা, প্রতিটা ক্লাসের আগে প্রপার প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি দিয়ে দেওয়া হবে, কিভাবে কোন ক্লাসটা কিভাবে অ্যাটেন্ড করব, পরীক্ষায় এলে কিভাবে অ্যাটেন্ড করব, বা এই 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 সাবজেক্টটা, এই টপিকটা পরীক্ষাতে আমি কিভাবে ট্যাকেল করব, একে আমি প্রায়োরিটাইজ করব, যে এর প্রায়োরিটিটা কোন জায়গায় রাখছি আমি, সেটা দেখব প্রপার প্ল্যানিং এবং স্ট্র্যাটেজির দ্বারা। প্রপার ডেলি রুটিন করব ক্লাস দিয়ে, অ্যাকর্ডিং টু ক্লাস। মানে আমার আহ, আজকে হয়তো আজকে হয়তো আমি মেশিন পড়াচ্ছি সকালে, সন্ধ্যেবেলা হিস্ট্রি পড়াচ্ছি। তো সেই জায়গায় একটা, তুমি আমার স্টুডেন্ট হিসাবে তোমাকে আমি কি কি পড়া উচিত আজকের দিনে, সেইটা আমি আলাদাভাবে ডেলি রুটিন করে দেবো। এটা উইকলি হিসাবে ডেলি রুটিনটা থাকবে এবং চেঞ্জ হবে এটা উইকলি, সকাল থেকে সন্ধ্যা অবধি। এতে লাইফস্টাইলের সব কিছুই ইনক্লুড থাকবে। ঠিক আছে, কি করবে না করবে, যোগা, মেডিটেশন, হ্যান ত্যান পুরোটাই থাকবে। কারণ একটা স্টুডেন্ট লাইফে কিন্তু ডিসিপ্লিনটা একটা বড় জিনিস। স্বাস্থ্য ও শরীরও ঠিক রাখতে হবে, তার সাথে পড়াশোনাও করতে হবে, এগিয়ে যেতে হবে। ঠিক আছে, সব কিছু করে প্রপার প্রোডাক্টিভিটিটাও ঠিকঠাকভাবে দিনে যাতে দেওয়া যায় সেটাও ট্রাই করে আমরা ডেলি রুটিন এবং স্ট্র্যাটেজাইজ করব। আচ্ছা, প্রতিটা ক্লাসের পর কিন্তু আমি ডেলি এমসিকিউ দেব। তাতে করে কি হবে, ক্লাসটা কেমন হলো, ক্লাসটাতে আমি বুঝতে পেরেছি নাকি, সেই এমসিকিউ অ্যাটেন্ড করে নিজেকে সেলফ এভ্যালুয়েশন করতে পারবো। ঠিক আছে, 5টা করে এমসিকিউ দেওয়া থাকবে, আমি যা টপিকই আলোচনা করি সেই ক্লাসের এমসিকিউ দেবো। এবং সেই এমসিকিউ গুলো এমন নয় যে কিছু একটা ক্লাস থেকে তুলে দিলাম, না, হয় সেটা পিওয়াই কিউ হবে, অথবা সেটা মক টেস্টের এমসিকিউ হবে। মানে এমসিকিউ গুলো যথেষ্ট লেভেলের থাকবে, সেটা তোমার র্যাঙ্ক বা ভ্যালু ডিসাইড করবে। এরকম নয় যে তুমি সহজ সহজ এমসিকিউ অ্যাটেন্ড করে নিলাম হয়ে গেল, তা নয়। ঠিক আছে। আচ্ছা, 6 নম্বর হচ্ছে প্রতিটা সাবজেক্টের পর মক টেস্ট থাকবে। যেমন পাওয়ার সিস্টেম যদি আমি শেষ করি, পাওয়ার সিস্টেম শেষের পর একটা মক টেস্ট রাখলাম, হয়তো 50 নম্বরের কি 20 নম্বরের, যেরকম যা হবে ভেবে রাখবো। একটা যদি না মনে হয় যে সাফিসিয়েন্ট হচ্ছে, দুটো রাখবো, তিনটে রাখবো। বাট প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু 100% ক্লিয়ার করেই আমি পরের সাবজেক্টে
এগোবো। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমার মক টেস্ট এগোবো। এরপরে হচ্ছে 7 নম্বর হচ্ছে প্রতিটা এক্সামের আগে, এক্সাম দিতে যাওয়ার আগে কি কি স্ট্র্যাটেজি হয়, তার আগে 1 মাস আগে, 15 দিন আগে কিভাবে ডেইলি রুটিন ফলো করবো সেটাও আলাদাভাবে বলবো। এছাড়াও আমি যেহেতু আমি সাকসেসফুলের থেকে আমি ফেলিওর বেশি, কারণ আমি যা পরীক্ষা দিয়েছি তার মধ্যে ফেল বেশি হয়েছে, সাকসেস শেষে এসেছে। শুরু থেকে পরীক্ষা দিতে শুরুতে ফেলিওরই পেয়েছি আমি। তারপরে একটা সার্টেন টাইমের পর আস্তে আস্তে ফেলিওরটা থেকে শিখতে শিখতে এক্সপিরিয়েন্স নিয়ে তারপর একটা সার্টেন টাইমের পর আমি সাকসেস আস্তে আস্তে পেতে শুরু করেছি, একটা একটা করে এক্সাম ক্র্যাক হওয়া শুরু করেছে। কারণ এক্সাম ক্র্যাক হওয়ার আগে তোমাকে বুঝতে হবে এক্সামিনারের মাইন্ডসেটটা কি, তোমাকে সেই জায়গায় যেতে হবে। ঠিক আছে? তো সেই পয়েন্টেও আমি নিয়ে যাব যে একজন অ্যাসপিরেন্ট হিসাবে তোমার মাইন্ডসেট কি হওয়া উচিত। তোমাকে কিন্তু মাইন্ড হ্যাক করতে হবে এক্সামিনারের, সেই জায়গাটা শিখতে হবে যে কিভাবে আমি এক্সামিনারকে পড়বো। না হলে একটা সেন্ট্রাল লেভেলে, অল ইন্ডিয়া লেভেলে এক্সাম দেওয়া কিন্তু সহজ ব্যাপার নয়। একটা গ্রুপ ডি বা এমটিএস এর জন্য যতগুলো ফর্ম ফিল আপ হয়, তুমি একবার দেখে নিও, তোমরা জানো যারা অলরেডি প্রিপারেশন করছো, যে হারে ভ্যাকেন্সির সংখ্যা কমছে এবং ছেলেদের সংখ্যা বাড়ছে, এবং দিনে দিনে ছেলেদের ট্যালেন্টও বাড়ছে আস্তে আস্তে। ওই জন্য কম্পিটিশন আরো টাফ হচ্ছে, এক্সাম আরো টাফ হচ্ছে, কোশ্চেনের লেভেল টাফার হচ্ছে দিনে দিনে। তো সেই জায়গাটা নিজের মাইন্ডসেটটা কি করবো অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট, সেটা কিন্তু আমি বলবো। ঠিক আছে? এছাড়াও 1-to-1 গাইডেন্স পাবে, যেটা বলেছিলাম 1-to-1 মেন্টারশিপ পাবে, কোনো প্রবলেম হলে কিছু হলে ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে পারবে। এছাড়াও যেহেতু আমি অনেকগুলো পরীক্ষা দিয়েছি, তাই প্রত্যেকটা পরীক্ষার কিছু না কিছু শর্ট ট্রিক্সও থাকে, কিছু কিছু শর্টকাটও থাকে। সেই শর্টকাটগুলোও কিন্তু মাথায় রেখে, টিপস অ্যান্ড ট্রিক্স কিছু কিছু থাকে, সেইগুলোও কিন্তু মাথায় রেখে এক্সামে যেতে হবে। সব কিছুই এমন নয় যে পুরোটাই তুমি হার্ড ওয়ার্ক করলে, স্মার্ট ওয়ার্ক করলে তারপর বেরিয়ে গেলে, না। কিছু জিনিস ট্রিক্সেও কিন্তু কিছু কোয়েশ্চেন বেরোয়, সেগুলোও মনে রাখতে হবে। কিছু কোয়েশ্চেনের দুটো অ্যান্সার ঠিক হয়, তার মধ্যেও কোনটা ঠিক নেওয়া এক্সামিনার নেবে, সেই জিনিসটা, সেই রিজনিং অ্যাবিলিটিটা তোমার মধ্যে আনতে হবে। সেইখানে কিন্তু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স কাজ করে। তো সেই জিনিসগুলো কিন্তু তোমাকে বিল্ড আপ করতে হবে। তো এই পুরোটাই আমি তোমাদেরকে গাইড করব এবং দেখব। হ্যাঁ? তো প্রত্যেকটা অনলাইন ব্যাচে আমি ট্রাই করব ব্যাচটাকে ছোট করার, যাতে 1-to-1 আরো বেশি ইন্টারেক্টিভ হয় ক্লাসটা। এবং প্রিভিয়াস যদি আমি আমার সাকসেস রেট বলি, যে আমার কাছে আমি আলাদাভাবে কোনো কোচিং সেন্টার আগে খুলিনি, আমি এই শুরু করতে চলেছি। আর এর আগে আমার কাছে আমার 3টে বন্ধু পড়েছে, এবং সেই 3জনই কিন্তু এখন গভর্নমেন্ট চাকরিতে আছে এবং মাল্টিপল গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করেছে। হ্যাঁ, এছাড়াও আরো কিছু বন্ধু আছে যারা আমার টাচে ছিল বা আমার থেকে গাইডেন্স নিচ্ছিল। তারাও এখনো কিছু প্রিপারেশনে আছে। হ্যাঁ, প্রিপেয়ার করছে, তারাও এগোচ্ছে। মেন হচ্ছে কি জানো তো, যে ময়দান ছেড়ে চলে না যাওয়া, হাল ছেড়ে না দেওয়া, মেন জিনিসটা এটা। এই মোটিভটা রাখা, এই মেন্টালিটিটা রাখা, সেই মেন্টালিটিটা বিল্ড আপ করতে হবে। তো যাই হোক, আহ, আজ না হয় কাল তারাও ভালো জায়গায় যাবে, তারাও লেগে আছে, অনেকে অনেকে ছেড়ে দিয়েছে। তো হোপটা না ছেড়ে দেওয়া, নিজের ড্রিমকে অ্যাচিভ করার যে একটা একটা তাগিদ, একটা দুঃসহ একটা অভিযান, সেটা যেন চালিয়ে যেতে পারো, সেই হিসাবে মাইন্ডসেটটাকে বিল্ড আপ করাটাই মেইন জিনিস এই অ্যাসপিরেশনে। যাই হোক, এই জিনিসগুলো আমার থাকবে ক্লাসে। এছাড়াও কি থাকবে, এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে কিন্তু বিভিন্ন যে গভর্নমেন্ট ডিপার্টমেন্টে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট, তাদের ইন্টারভিউ নিয়ে আসবো আমি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি ইন্টারভিউ আনবো, তাদের স্ট্র্যাটেজি জানবো আলাদা আলাদাভাবে, তারা কিভাবে প্রিপারেশন করতো, প্ল্যানিং, সেগুলো জানবো। সিপিডাব্লিউডির কিছু ইন্টারভিউ আনবো, এইচপিসিএল এ কিছু আনবো, ডব্লিউবিএসিটিসিএল এটসেট্রা, আইওসিএল, আরআরবিজেই, বিভিন্ন ডিপার্টমেন্টে যারা আছে তাদের কিন্তু ইন্টারভিউ আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো। ঠিক আছে? তাছাড়া আমি যেহেতু 5টা ডিপার্টমেন্টে কাজ করেছি আলাদা আলাদা, এবং 10টার থেকেও বেশি প্রায় চাকরি ক্র্যাক করেছি। তো আমার বন্ধু বান্ধবরা যেসব ডিপার্টমেন্টে আছে বা যেসব জায়গায় আমি মোটামুটি খবর নিয়ে দেখতে পারি, তো সেখান থেকে কিন্তু আমি একটা এক্সাক্ট জব প্রোফাইল বা ওয়ার্ক কালচার বা ওয়ার্ক লাইফ ব্যালেন্স, যেটা প্রতিটা ডিপার্টমেন্টের মধ্যে, সেটাও কিন্তু আমি বিভিন্ন আপকামিং ভিডিওতে আমি আলোচনা করব। ঠিক আছে? তো এরকম ভাবে ভিডিও আসতে শুরু থাকবে। হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা এই চ্যানেলটার উপর আগ্রহী। আচ্ছা, আর হচ্ছে ব্যাচ রিলেটেড কোনো কোয়ারিজের জন্য
বা কোনো যদি কিছু জানার থাকে তাহলে আমাকে ডিএম করবে। আমার ফেসবুক এবং ইনস্টা অ্যাকাউন্ট ডেসক্রিপশানে দেওয়া আছে এবং ফার্স্ট কমেন্টেও দেওয়া আছে। ডাইরেক্ট আমাকে ডিএম করবে, কোনো মোবাইল নাম্বার বা কিছু আলাদাভাবে দেওয়া নেই। ফেসবুক বা ইনস্টাতে তোমরা যে কোনো কোয়ারি থাকলে ডিএম করবে। ক্লাস শুরু হচ্ছে 1 জুন থেকে 1 জুন 2026 এবং পুরোটাই অনলাইন মোডে হবে। ঠিক আছে? এছাড়াও কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কোয়েশ্চেন করবে। তো এত দূরই, থ্যাংক ইউ আজকে।